আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রত্যেকটা ভিডিও মূলত আমার সেই ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের জন্য, যারা অনেক সময় আমাকে সামনাসামনি অথবা ফোনে জিজ্ঞেস করে যে ভাই, এখন তো এসএসসি কমপ্লিট করেছি, ইন্টার কমপ্লিট করেছি, কি চাকরি করব, বেপর দুর্দশাগ্রস্ত, কোনো পরিস্থিতি খুঁজে পাচ্ছি না, বের করতে পারছি না, তো মার্কেটিং এ চাকরি করতে চাই। আমার মূল প্রশ্নটা হচ্ছে আসলে এই সময়টাতে এসএসসি শেষ করার পর বা ইন্টার শেষ করার পর মূলত মার্কেটিং আসা যাবে কি যাবে না, অথবা ইন্টার শেষ করে অনার্সে গিয়েছে, বেকার অবস্থায় পড়ে আছে, এই পরিস্থিতিতে মার্কেটিং আসা যাবে কি যাবে না। মূলত আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বা আমার কাছ থেকে যদি কেউ সাজেশন চায়, তাহলে আমি এটাই বলবো যে না, মার্কেটিং এর চাকরি আমি সাপোর্ট করি না। এটার মূলত অনেক কারণ আছে। আপনার হাতে যদি মূলত কিছু পরিস্থিতি থাকে, যেমন ধরেন বাড়িতে ভালো কোনো উদ্যোক্তা হওয়ার সুযোগ থাকে, কোনো বড় ফার্ম বা আবাদি জমি বা ভালো কোনো পুকুর, এ ধরনের। যদি আপনার স্টুডেন্ট লাইফটা শেষ করে আর দু চোখে দেখার মতো আর কিছুই নেই, চারিদিকে অন্ধকার, তাহলে এমন পরিস্থিতিতে আমি বলবো যে একটা স্বাধীন পেশা বেছে নেন, উদ্যোক্তা হন আপনি। বর্তমান তো আবার টেকনোলজির যুগ, ফ্রিল্যান্সিং করেও আজকাল মানুষ অনেকেই প্রতিষ্ঠিত হচ্ছে। আপনি ট্রাই করেন, অ্যাটলিস্ট ট্রাই ইউর বেস্ট। আপনি আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন, দেখবেন আপনি কিছু না কিছু এক সময় পাবেন। আর মার্কেটিং আমি কেন না করছি, মূলত আপনার সামর্থ্যের সমস্ত কিছু তারা নিংড়ে নেবে, কতটুকু ফিডব্যাক দিবে, কতটুকু দিয়ে আপনার চলবে কি চলবে না, সেই বিষয়ে আপনি দ্বিধান্বিত। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। তবুও যদি আপনার নিতান্তই মনে হয় যে না, আমি যাবই মার্কেটিং এ, তাহলে আমি প্রথম সাজেশন দেবো যে স্কোয়ারে জব করেন, কোহিনুর কেমিক্যালে জব করেন, কেয়া কসমেটিক্সে জব করেন। এরপর ফুড আইটেমের ভিতরে আমার আসলে অলিম্পিক কোম্পানিটা ভালো লাগে, আকিস কোম্পানিটা ভালো লাগে। মূলত নিতান্তই যদি আপনি একদম বাধাহীন ভাবে ছুটে চলেন, তাহলে এই পাঁচটা কোম্পানি আমি সাজেস্ট করব। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি কেন মার্কেটিং আসতে না করলেন? হ্যাঁ, না করার অনেক কারণ আছে। প্রথমত, আপনি মার্কেটিং এর থেকে যে সময়, যে শ্রম, যে অ্যাসাইনমেন্ট, যতটা মনোযোগী বা মনোযোগের সাথে সবকিছু করতে হবে, এই মনোযোগের সহিত যদি আপনি ব্যক্তি জীবনে স্টাডি লাইফটা ঠিক রাখেন, আমার মনে হয় যে 100 জন চেষ্টা করলে নিশ্চিত 70 জন একটা গভর্নমেন্ট জব জোগাড় করতে পারবে। তাহলে যে মনোযোগ দিয়ে আপনি এই প্রাইভেট জবটা করবেন, সেই মনোযোগ দিয়ে আপনি চেষ্টা করেন আপনার স্টাডি লাইফটাকে আরেকটু বিল্ড আপ করার, মনোযোগ দিয়ে পড়াশোনা করার, আপনি দেখবেন একটা গভর্নমেন্ট জব আপনার লাইফে জুটে যাবে। আর যদি দেখেন যে না, দু চোখে দেখার মতো আর কিছুই নেই, আর কি করব ভেবে পাচ্ছে না, সেই মুহূর্তে আপনি নিশ্চিন্তে একটা উদ্যোক্তা হওয়ার মতো যে পেশাগুলো আছে, সেগুলো বেছে নেন। দেখবেন আপনার লাইফটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। সেই সাথে আরো একটা কথা, আমরা যারা আহ এই মুহূর্তে এই পৃথিবীতে আছি জীবিত, এই জেনারেশনটা, আমরা আসলে সবসময় এটাই ভাবি যে এই যে সফলতা, লেখাপড়া করব, একটা গভর্নমেন্ট জব অ্যারেঞ্জ করব, বাস আমি সফল। মূলত এটাই কি সফলতার শেষ প্রশ্ন? আদৌ না। এটা মোটেও সফলতার শেষ প্রশ্ন না। আমরা যদি দেখি যে আমি আমার দেশটা দিয়ে অ্যানালাইসিস করি, একটা বছরে অনার্স কমপ্লিট করেছে ধরেন 5 লাখ, পাবলিক ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি সবকিছু মিলিয়ে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সেই বছরে ইন টোটাল গভর্নমেন্ট জবের পোস্ট কত এই দেশে? আপনি যদি ধরেন সর্বোচ্চ 1 লাখ পোস্ট আছে, তাহলে বাকি 4 লাখ কি করবে? আর ছোটবেলা থেকেই যদি আমার পিতামাতা, আপনার পিতামাতা যদি একটু মনোযোগী হয়, এমন একটা এমন একটা পোস্ট আছে যেখানে প্রার্থী নেই, কিন্তু তার পোস্ট আছে অসংখ্য। সেটা হচ্ছে, আমার মতে সেটা ইসলামিক লাইফ। আমি যদি ছোটবেলা থেকেই মাদ্রাসায়
থেকে লেখাপড়া করতাম, আল্লাহর কাছে তো পোস্টের কোনো অভাব নেই। আমি ছাত্র জীবনে যে আমল আখলাক করতে পারতাম, এখন সেটা পরিপূর্ণ জীবনে সেটা করতে পারছি না। আপনি দেখবেন যে একটা কওমি মাদ্রাসার ছাত্র, সে কতটা পরিপাটি, কতটা টিপটাপ পরিচ্ছন্ন, কতটা সম্মানের দাবি রাখে। এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখেন, সব থেকে বড় কথা, সে পরকালে আহ সে অসীম মর্যাদার অধিকারী। আর আপনি যদি গভীরভাবে চিন্তা করে দেখেন যে পরকালে যে আল্লাহর কাছে যে জান্নাত, তার কি কোনো অভাব আছে? সেখানে কোনো অভাব নেই। তার মানে এই না যে আমরা যারা আলেম না বা হুজুর না, আমরা কখনোই জান্নাত পাবো না, না, এটা না। আমল থাকলেই আল্লাহর কাছে আবেদনযোগ্য, এবং আল্লাহ যদি চায় তাহলে আমাদের জান্নাত দিতে পারে। প্রসঙ্গটা ওটা না, বা ব্যাপারটা এরকম না। মূলত আমি চাইছি যে আপনি যদি ছোট থেকেই ইসলামিক লাইফটা বেছে নেন, ইসলামিক পড়াশোনাটাই বেছে নেন, তাহলে এই সাময়িক 10, 20, 30 বছর সরকারি চাকরির জন্য এতটা হন্য হয়ে আপনাকে করতে হবে না। আপনার পরিচ্ছন্ন সম্মানী জীবন আপনি লাভ করতে পারবেন। আর তবুও যদি আপনি জেনারেল লাইনেই আপনি ভালো লাগে করতে চান, বা করতে পারেন, বাধা তো নেই। কিন্তু আপনার প্রিপারেশনটা হতে হবে একদম অ্যাকুরেট, এত গোছানো। আজকাল তো ইন্টার শেষ করার পরে মানুষ প্রস্তুতি নেওয়া শুরু করেছে। তো সবিশেষে এটাই দাঁড়ায় যে কষ্টটা করে, যে সময়টা বিনিয়োগ করে, যতটা মনোযোগের সাথে একটা প্রাইভেট জব করা হয়, এতটা মনোযোগ, এতটা গুরুত্ব দিয়ে যদি আমরা ইন্টার থেকেই বা ইন্টারের পর থেকেই ভালো একটা প্রস্তুতি নিতে পারি, নিঃসন্দেহে আমরা একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবো। পরিশেষে অন্তত 60 থেকে 70% ছেলে পেলে তখন একটা গভর্নমেন্ট জব নিতে পারবে, আমার বিশ্বাস যে সে পাবে। তো হয় আপনাকে সেদিকে নজর দিতে হবে, না হয় আপনাকে ব্যক্তি জীবনের কোনো উদ্যোক্তা হওয়ার জন্য নজর দিতে হবে। না হলে ইসলামিক লাইফটা যদি ছোটবেলা থেকে বেছে নিতে পারেন, তাহলে সেটা আপনার জন্য নিঃসন্দেহে কল্যাণকর। আমি আমার আজ শুধু আজকেই নয়, এরপরও আরো ভিডিওগুলো ছাড়বো। কোনো স্ট্যান্ডার্ড লেভেল নয়, জাস্ট যারা আমার মতো এসএসসি, ইন্টার বা অনার্স মাস্টার্স কমপ্লিট করে একদমই হতাশাগ্রস্ত, আমার এই টিউটোরিয়াল গুলো শুধুমাত্র তাদের জন্য। তো আমি চাইছি তারা যেন আমার টিউটোরিয়ালের মাধ্যমে একটা কথা বেছে নিয়ে যদি তারা লাইফটা চেঞ্জ করতে পারে, অন্তত আমি খুশি হব। আরেকটা কথা, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। আমি আমার কোম্পানির পক্ষে বা বিপক্ষে বা অন্য কোনো কোম্পানির পক্ষে বা বিপক্ষে কোনোটাই না। আমি চাইছি যে সেই সমস্ত হতাশাগ্রস্ত ছেলেগুলো যেন তারা তাদের দিশা খুঁজে পায়, তারা তাদের সংকটপূর্ণ যে অবস্থাটা সেটা তার পরিবর্তনের সুযোগ পায়। তো ভালো থাকবেন সবাই। কোনো কিছু জানতে চাইলে আমি সমস্ত প্রশ্নের বা সমস্ত সমস্যার সমাধান দিতে পারবো, বিষয়টা এমন না। তবে চেষ্টা করবো সমাধান দেওয়ার, জানা থাকলে। না জানা থাকলে আমি বলবো যে না, এটা আমার দ্বারা সম্ভব না। তবে যে সমস্ত ক্ষুদ্র ভাতার আমার কাছ থেকে এই সমাধানটা চেয়েছে, আমি তাদেরকে এক বাক্যে না করে দিচ্ছি না মার্কেটিং জব আমি চাই না আপনি করেন। আমি চাই আপনি উদ্যোক্তা হন, পার্সোনাল কোনো ব্যবসা দাঁড় করিয়ে ফেলেন, অথবা কোনো আইটি কোর্স করে আপনি প্রতিষ্ঠিত হয়ে যান। যদি আল্লাহ চায় আপনার ভাগ্যে প্রতিষ্ঠিত আপনি অবশ্যই হতে পারবেন। চেষ্টা করতে তো দোষের কিছু না, বাধা নেই কোনো। আপনি চেষ্টা করেন, আপনি নিশ্চয়ই একদিন সফল হবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।